আমি আমার গুরুর কাছে জানতে চাই যে দয়াল গুরু, পৃথিবীতে এমন একজন গুরু ছিল আর এমন একজন শিষ্য ছিল। শিষ্যকে তার গুরু একটা দেশ লেখা দিছিল। আমি জানতে চাই সে দেশের নামটা কি। এত ছোট পোলা পানের লোকে গান গাইতে এলে জানের কিছু থাকে না। কিছু পোলা মানে কয় মা তোমার বিয়ে হইছে নি? কয় হ বিয়ে হইছে। কয় কার লগে? কত বাপের লগে। কয় এর লেগে তো তোমরা ভালোবাসাবাসি করো। এটা বেশি বাইরের কথা না, ঘরের কথাই। ভক্তের নামে একটা দেশ হই লেখা দিছে। আজকে আমি শুধু নামটা কয়ে যাবো, আল্লাহ যদি বাঁচায় আর যদি কোনো বছর হায়াতে বের পাই সেদিন আমি কাহিনীটা কব। যাই হোক, নামটা কয়ে দেই। নামটা হলো ভরত। চিনেন কিন্তু ভরত। আর ভরতের নামে হয়েছে ভারত। তো এখন আমাদের সেই পূর্বের যেই বিষয়টা নিয়ে আমাদের চলতে হবে। আমাদের মাঝে বাউল শিল্পী লতিফ সরকার চলে আসছেন। মানুষের এক এক সময় এক একটা ইচ্ছা জাগে, সেই ইচ্ছাটা মতো কাজ করাও লাগে। এই কাজটা করতে যায়া এখানে যদি মনে করেন কিছু না হইলো, তারপরও ভিতরে একটা শান্তি থাকে যে আমি তো চেষ্টা করছি। চেষ্টা করতে তো আপত্তি নাই বাবা। শখের তোলা 50 বছর আগে শুনছিলাম 80 টাকা, এখন মনে আরো বাইরে গেছে। তো আজকে আমার যে মা জননী মুক্তা সরকার একটা গল্প তুইলাও আবার এটা কইলই না নাকি ভুইলাই গেল খোদাই কইতা। মনে নাই চুপ করো। যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির এক ভক্ত 12 বছর ঘোড়ার ঘাস কাটলো। পরে কইলো খালি ঘাসই কাটতাছি, কিছু তো পাইতাছি না, তো আর থাইকা কি করুম। তো রওনা দিল। কিন্তু রওনা দেওয়ার পরে তারপরে কি হইল, এখানে খুব ইঙ্গিতে বিষয়টা বলে গেছে। এটা কেউ বুঝছে আর কেউ বুঝে নাই। আমারই বুঝতে কষ্ট হয়ে গেছে গা। এই পরে পরে তো আমি একটা গান করি। এই গানটা হইল প্রথম যে গানটা করছিল, তুমি রাখো কিবা মারো এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। এই নিশি রাতে কেউ নাই আমার সাথে, তুমি নিজে নিও দয়াল পথ দেখাইয়া। এটাই আসলে অরিজিনালি কথা। তো আমি আমার আব্দুল হালিম চিশতি নিজামী বাবার লেখা একটা গান গাবো। তারপরে আপনারা ওই বিষয়টা তো অনেকই পরিষ্কার, এটা অনেকবার আলোচনায় এসেছে, আপনাদের ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ। ওই যে 12 বছর চাকরি করে পরে অভিমান করে কয় আমারে কি কিছু দিবেন না, সব কিছু ফালায় আপনার দরবারে কাটায় দিলাম। গাউস পাক সেদিন কোনো কথাই বলেন। যখন চুপ হয়ে রয়েছে তার ভিতরে খুব রাগটাও খুব হয়ে গেছে। যায় আর ফিরে ফিরে চায় আর বলে এই বাড়ির জন্য এত খাটাখাটনি করলাম, আজকে আমি শূন্য হাতে চলে যাই। আমি যদি না থাকি তাহলে এই বাড়ি থাকলেই কেন না থাকলে, যদি এই বাড়িটা আগুন লাগিয়া পুইরা যাইতো তাহলে উচিত কাবি। সাথে সাথে ধাও ধাও করে আগুন লাগছে। লাগতে লাগতে গাউস পাকের হুজরা ঘরের কাছে চলে আসছে। এবার মনে মনে ভাবে দয়ালের গায়ে তো এখনই লাইগা যাব, দয়াল তো শেষ হয়ে যাইব, একটু হইলে তো মায়া লাগে। দৌড়িয়া দরজার সামনে আইয়া কয় বাজান আপনি বাইরান,
কই কে, কয় আগুন লেগে গেছে গা। কয় তো আর কি, কয় আপনি পুইরা যাবেন না, পুইরা গেলে তো আর কি, কয় আপনি এত কিছু পারেন দয়াল, আজকে এই আল্লাহর কাছে কই আগুনটা থামাইয়া দেন। আপনি তো মরারেও জেতা করতে পারেন। আমার গাউস পাক সেদিন বলছিল, শোন, এই আগুন আমার নিভানের কোনো সাধ্য নাই, এই আগুন সেই নিভাইতে পারে যে জ্বালাইছে। তখন ওই ভক্তটা মনে মনে ভাবলো, আমি যখন বললাম তখনই তো আগুন লেগে গেল, তাহলে কি আমার কথাই আল্লাহ শুই না বলুন। মনে মনে বলছে, হে আল্লাহ, আগুন যেন থেমে যায়, আগুন যেন নিভে যায়। সাথে সাথে নিভে গেল। এখন গাউস পাকের কাছে চরণের মধ্যে পড়ে বলল, হে আমার দয়াল, আমি যখন বললাম আগুন লাগুক, আগুন লেগে গেল, আবার যখন বললাম আগুন নিভা যাক, আগুন নিভে গেল, এটা কিভাবে সম্ভব? আমার গাউস পাক বলল, বাবা রে, কিছু কি পাইছস তোর মনে হয়? ওই বাবা, না যদি পাইতাম তাহলে আল্লাহ আমার কথা শুনলো কি? একটা কথা বলি বাবা, গুরু যারে বেশি ভালোবাসে তারে খেলাফত দিতে চায় না। একটা গোপন কথা কইলাম, অনেকেই গুরু না ধইরা, গুরু ধইরা এই 6 মাসের মধ্যে হ্যাঁ কয় আমার লেগা 500 মানুষ রেডি হয়ে রইছে, আমার কাছে মুড়ি দইব, আমার আপনি একটু খেলাফত দিয়ে দিলেই তো পারেন। গ্যাডর গ্যাডর ফেডর ফেডর শুরু করে দেয়, যোগ্যতা নাই তারপরও চিল্লা চিল্লি করে। আর কিছু কিছু ভক্ত আছে, যদি শুনে যে আজকে খেলাফত দেওয়া হবে, ওই এরিয়ার মধ্যেই থাকে না। যখন আসে গুরু জিজ্ঞাসা করে, কই গেলি, এত মানুষের খেলাফত দিলাম। কয় বাবা, এর লেগে তো আমি ডরাইছি। ডরাইছস কে? যে আমারে যদি আপনি খেলাফত দেন তাহলে তো আমার ভক্তগুলোইয়া থাকতইব, অগো দেখতইব, আমি তো তখন যখন তখন আপনার চরণে ভক্তি দিতে পারুম না, আপনার কাছে আইতে পারুম না, আপনার গোলামি করতে পারুম না। এর নাম হলো ভক্ত। ভক্ত গুরুর চরণ ছাড়া আর কোনো কিছুই আশা করে না। তাই গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে পাগল মন, গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে পাগল মন, গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে পাগল মন, গুরুর রূপ সাগরে ডুবে দেয় করে পাগল। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, বিরাজে খোদে, বিরাজে খোদে মহাজন, গুরু রূপ সাগরে ডুবে দেয় করে পাগল মন, গুরু রূপ সাগরে ডুবে দেয় করে পাগল মন। ও বাবা, দিল যখন তোর হবে রে খাটি, ওরে দেখবি নদীর উজান ভাটি কোথায় কি রতন, যখন তোর হবে রে খাটি, দেখবি নদীর উজান ভাটি কোথায় কি রতন। ও বাবা, দিল যখন তোর হবে রে খাটি, আরে দেখবি নদীর উজান ভাটি কোথায় কি রতন। বাবারে সেই দরিয়ার গম্ভীরের দেবরে, ওরে সেই দরিয়ার গম্ভীরের দেবরে, কত মুক্তা কত মুক্তা গুরু রূপ সাগরে খুঁজে দেয় করে পাগল মন, গুরু রূপ সাগরে ডুবে দেয় করে পাগল মন।
অনুরাগের বান্ডা কিলে কত সাধক মহৎ ভেসে চলে বিজলির মতো ও বাবাই অনুরাগের বান্ডা কিলে কত সাধক মহৎ ভেসে চলে বিজলির মতো ও তারা একাত পাতাল শূন্য কারে মরে ও তারা একাত পাতাল শূন্য কারে মরে সদাই করে বিতরণ গুরু রূপ সাগরে ডুবে দেয় করে পাগল মন গুরু রূপ সাগরে ডুবে দেয় করে পাগল মন আমার আব্দুল হালিম চিশতি নিজামী বাবা রহমতুল্লাহ আলাইহি এই যে পুরানা একটি গান কবে রচনা করেছেন আমরা বয়স হইতেছে আস্তে আস্তে বুঝ আসতেছে কারণ ভিতরের মায়া মোহর পর্দা হলো ৭২,০০০ এই পর্দায় আমার আলোকে আটকায় রাখছে পর্দা যতক্ষণ পর্যন্ত আমি না কাটতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি মিলনের কিনারে উঠতে পারবো না এখন দিন যাইতাছে আর আসল বাইরেইতাছে কার ভালোবাসা আসল আর কার ভালোবাসা নকল সকলই পরিষ্কার হয়ে যাইতেছে ধন থাকলে বন্ধুর অভাব নাই ধনের মানুষ পাওয়া যায় কিন্তু মনের মানুষ নাই বহুত দেখছি জীবনে স্বার্থের জন্য সুমাইতে সুমাইতে পার ছাল বাকলা তুললেই ফেলায় আর যখন দেখে পকেটে মাল পানিও নাই বাইরে হয় না তখন আরেক দিকে পাশা ঘুরে খারি কথা সত্য এই কেক টাকায় পড়ছে কথা শুনো টাকায় পড়ছে আমার লালবাগ থেকে শাহ সুলেমান ল্যাংটা বাবার একজন রুহানি সন্তান রুবেল বাবুর্চি আমার সেই ভাই চলে আসছে মারহাবা ভালো লোক কদিন আগে ল্যাংটা বাবার নামে উরুস করছে আমি আর কাজল দেওয়ান গান করেছিলাম তো সেই ভাই আমি ভাবছি আসে নাই আয় হাই রে আয় বইয়ের পিছে এখন তো রান্না বাড়া কমে গেছে না বাবা আগে তো মায়ের নামে বাবার নামে মুরব্বিগো নামে রান্না বান্না কইরা ওই মাইসেরে খাওয়াইতো আত্মা শান্তি পাইতো কারণ সেবাই তো খোদা খুশি আর হেরা কয় এডি হইলো পাপ বেদাত কয় আমগো দিয়ে দাও ক্যাশ টাকা আমরা বিভিন্নভাবে খরচ করে দিব এলাকা রুবেল বাবুর্চি ভাই কইছে না আমাগো ব্যবসা খুব একটা সুবিধা নাই তারপরে দোয়া করি সৎভাবে জীবন যাপন করলে মালিকই দয়া করব মালিকই দেখব ৫০০ টাকা উপহার করেছে আমার রুবেল ভাই ছেলেকে নিয়ে নৌকা যুগে যাইতেছিল ১৭ই চৈত্র ওই যে শাহ সুলেমান ল্যাংটা বাবার দরবারে নৌকার মধ্যে তার ছেলেটা মারা যায় তারপরও সে ফিরে আসে নাই নিয়তই যে মরে গেছে সে তো আর ফিরে আসবে না কিন্তু অলির দরবারে এটা তো পরীক্ষাও হয়েছে সেখানে গেছে সেখান থেকে সেবা যত্ন করে সেখানে সে জিয়ারত করে ফিরে এসেছে দয়াল তাকে 2টি কন্যা সন্তান রাজপুত্রের মতো দান করেছে এটাই হলো ধৈর্য এটাই হলো ঈমান এটাই হলো প্রেম যার আছে ধৈর্য তার আছে ঐশ্বর্য যে হয় ধৈর্যচ্যুত সেই হয় পরাজিত আমরা ধৈর্য রাখতে পারলে অবশ্যই পরম বন্ধুকে আমি বন্ধুরূপে দেখতে পারবো বলেছিলাম আব্দুল হালিম চিশতি নিজামী বাবার এই পুরাতন গানের মধ্যে আছে কিন্তু একটি সমাধান কান্দা গাইয়াই লই
নদীর কূলে বসে ভাবছি আমার মন, ওরে ঢেউ গুনে আর সময় দেখে আসেনি কখনো। নদীর কূলে বসে ভাবছি আমার মন, ও নদীর কূলে বসে ভাবছি আমার মন, ওরে ঢেউ গুনে আর সময় দেখে আসেনি কখনো। আমার দিন যা ফুরাইয়া গেল রে, আমার বেলা যা ফুরাইয়া গেল রে, হালিম কই স্বপন, হালিম কই স্বপনের মতো গুরু রূপ সাগরে ডুবে দেখ করে পাগল মন, গুরু রূপ সাগরে ডুবে দেখ করে পাগল মন। সুলতান আসরেতে গাইবই আমি খাজা বাবার গান, ভক্তি দেয় কুতুবউদ্দিনের পাই দেখিয়া কিছু মুসল্লির গাউল জইলা যায়। আমরা এত বড় আলেম, এত বড় মৌলবী মাওলানা, একদিনও তো বাদশাহ আমাগো পায় ভক্তি দিল না। কোথাকার অশিক্ষিত ফকির দরবেশ, পোশাক ভালো না, বাদশার গদির পাশেই গদি রাখছে, এই তো কাণ্ড ভালো না। বিচারের সময় ভক্তি দেয় ওই ফকিরের পায়, আর এই সমস্ত জ্বালা কি আর আমাদের গায়ে সর? ঠিকই তো, বিশাল শিক্ষিত পাণ্ডিত্য মৌলবী মুফতি মাওলানা হাফেজকারী, তাদের সামনে যদি একজন ফকির দরবেশ তার পায়ে যদি একজন বাদশা হইয়া ভক্তি দেয়, তাহলে তাদের তো হিংসা লাগবেই, ঈর্ষা তো লাগবেই। কারণ তারা তো কাগজ দিয়া মগজ বুঝাই করে রাখছে, তাদের তো সেই আধ্যাত্মিক এলেম নাই, জ্ঞান নাই। তাই তো সবাই মিলে চক্রান্ত করলো। দিল্লির বাজার হতে একটা মেয়ের গর্ভে ছিল 5 মাসের সন্তান, ওই মেয়েটাকে কন্ট্রাক্ট করলো। শুনে না সেখান, তুমি তো দেহ ব্যবসা করে খাও, পাও কয় টাকা, সারা জীবনে এই কাজ করলে যাবে না তো ঠেকা। তুমি যদি আমাদের একটা কথায় রাজি হইয়া যাও, ওরে সারা জীবন খাইবা তোমরা পায়ের উপরে রাইখা পাও। হ্যাঁ শুনবো, বলেন কি কথা? তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিব, বলেন একটা কথা শুধু কইবা, বলেন আমাদের সাথে রাজ দরবারে যাইবা। রাজার পাশে একজন ফকির, লম্বা চুল, মুখে দাড়ি, পোশাক আশাক বেশি বাহারি না। তুমি বলবা তোমার পেটের বাচ্চার বাবা হইল সে। এটা যদি বাদশারে একবার কবুল করাইতে পারো, বাদশার সামনে যদি কইতে পারো, তাইলে তোমারে 10,000 স্বর্ণ মুদ্রা দিমু। আর তাও যদি তোমার সন্দেহ হয়, সমস্যা নাই, আমাগো 10-12 জনের মধ্যে একজনে তোমারে বিয়েই করে লাগবে।
এত বড় আশ্বাস যদি একটা রাস্তার ভিখারিনী পায় তাহলে সে কি রাজি না হয়ে থাকতে পারে? মেয়েটা রাজি হয়ে গেছে গা। মেয়েটা হাউ মাউ করে কানতে কানতে দরবারেতে গেল। দরবারেতে যাইয়া সে একটা গৈর দিয়াছিল। গড়াগড়ি করে ওরে মারিয়া তাই দেখিয়া বাদশা বলে, মাগো কি হইছে তোমার? জলদি কইরা বলো মাগো, কান্দ কি কারণে? মেয়েটা কয় আমার দুঃখ এক আল্লাহ জানে। আমার দুঃখ কি আপনি বুঝবেন? আপনি বুঝবেন না। কও মা, আমি বুঝবো। আমি তোমার বাচ্চা, আমি একটা সতী সাধ্বী নারী, আমার পেটে 5 মাসের বাচ্চা। তাহলে তুমি সতী সাধ্বী নারী, 5 মাসের বাচ্চা? হ্যাঁ, এক প্রতারক দুশ্চরিত্র ভণ্ড একটা পুরুষ, সে আমার সাথে প্রেম ছলনা খেলা করে আমার দেহ গ্রহণ করে এখন তার বাচ্চা আমার পেটে, এখন সে আমারে চিনে না। বাদশা বলে, কই সেই লম্পট? তুমি শুধু ঠিকানা দাও, তারে আমি ধুইরাই না, আমি নিজের হাতে তারে জবাই করব। আমার রাজ্যে এরকম ব্যভিচারী কাজ আমি হতে দেব না। মেয়েটা হাইসা কুইঠা কয়, বাদশাহ পারবেন না। কেন? কেমনে পারবেন? আপনি যারে প্রতিদিন ভক্তি দেন, পায়ে চুমা খান, যাকে আপনি গুরু মানেন, ওই লোকটাই আমার এই অঘটন ঘটেছে। বাদশার মাথাটা নিচু হয়ে গেছে গা। আবার একটা কথা কই, গুরুর নামে যদি কোনো কলঙ্ক, কোনো বদনাম আসে, ভক্তের কিন্তু আর জান বাঁচে না। বাদশার চোখের পানি ছাইরা দিয়া তখন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে বলল, বাবা এই মেয়েটা কি বলে? এই মেয়েটা যা বলে কি বলে, এটা কি সত্য? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, বাবা আসামিতে কখনো তার দোষ স্বীকার করে না। আমি তো আসামি, আমার এখন সত্যেরই কি দাম আছে, মিথ্যারই কি দাম আছে? আমি তো আসামি হয়ে গেছি। আমার কথা তো আমি বলবো না। আমার একজন মনিব আছে, আমার একজন বাদশা আছে, আমার একজন কান্ডারি আছে, মালিক আছে, যার নাম হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। আমার খাজা বাবা যদি তার ভক্তকে আজ কলঙ্ক থেকে উদ্ধার করার আশা রাখে, তাহলেই আমি নিষ্কলঙ্ক হব। এটার নামই হইল সম্পূর্ণভাবে আত্মসমর্পণ। মান অপমান অনুভূতি নাই। কি বাবা? মান অপমান কি আপনারা সম্মান করলো, কি আপনারা অপমান করলো, তাতে আপনার কিচ্ছু আসে যায় না। কারণ আপনি তো আপনার না, আপনার তো একজন মালিক আছে। সব ছাইরা দেন, তার উপরে দেখবেন সে আপনার লইয়া কি করে। ইয়া খাজা বলে আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ডাক মারিয়া বইল, 400-500 মাইল দূরে আজমির শরীফ দিল্লি থেকে যাইতে খাজা বাবাই চোখের পলকে আইল। কি তাহলে সেই পরম শক্তি রুহানি পাওয়ার, যারা রুহানি পাওয়ার হয়ে যায় তারা মুহূর্তের জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে পারে। লক্ষ মাইল দূরে যদি বিপদে পড়ে, আর ইয়া মুর্শিদ মাওলা, ইয়া খাজা, ইয়া গাউস পাক, ইয়া ভান্ডারি বলে কেউ একবার ডাক দিতে পারে, দেখবেন চোখের পলকে সে আপনাকে কুলে নিয়ে বসে। যার নাকি সেই বর্জক আছে, সেই কান্ডারি আছে, একমাত্র সেই সে মুক্তি পাবে। আর যার রূপ নাই, বর্জক নাই, নাম নাই, ডাক নাই, যার সাথে প্রেম হয় নাই, যে যার চিনি নাই, সে বিপদে পড়লে কার নাম ধরে ডাকবো? তার সামনে কে ডাইব? শয়তান আইব না ইবলিশ আইব? তার তো
তো চিনেই নাই, আয় তো কেউ চিনেই না। হ্যাঁ, এক আল্লাহর উপরে নির্ভর করে বয়ে রয়েছে। আল্লাহ আছে, আল্লাহ যে আছে, আল্লাহ তো কইছে আমারে পাইতে হইলে আমার সাথে যাদের সম্পর্ক ওলিয়া উলিয়া তাদের সাথে সম্পর্ক করলে আমি তাদের মধ্যেই তোমাকে দিলাম। খাজা বাবা আইসা তখন উপস্থিত হইয়া সাথে সাথে কি করিল শুনিন আমার ভাইয়া। সাথে সাথে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আসিল, খাজা বাবার চরণেতে ভক্তি দিয়া রইল। ভক্তি যখন দিয়া দিল শুনিন দিয়া মন, খাজা বাবা বুঝতে পারছে মনের বেদন। হে আমার খাজা বাবা, এই মেয়েটা বলে ওর পেটের বাচ্চা নাকি আমার। এখন খাজা বাবা বলতেছে, মাগো সাক্ষী ছাড়া তো কখনো কারো বিচার করা যায় না, সাক্ষী তো লাগবে। এখন ওই মেয়েটা বলে, বাবা এই কাজের তো কোনো সাক্ষী থাকে না বাবা, এই কাজের কি কোনো সাক্ষী থাকে? সাক্ষী থাকে না। যারা নাকি এই মেয়েরে কন্ট্রাক্ট করছে ওই লোকেরা বলতেছে, হুজুর আমরা তো আর ঘরের ভিতরে যাই নাই, আমরা দূরের থেকে মাঝে মাঝে হ্যার ঘরে যাইতে দেখছি। এখনো কত দুঃসাহস, ওলিয়া উলিয়ার লগে বাটফারি করে, কত বড় জাহেলের জাহেল। আবার খাজা বাবা বলেছেন, এইবার আমি সাক্ষী নিব তার পেটের সন্তানের কাছ থেকে, কারণ 5 মাসে তো পঞ্চাত্তাইছে, এই বাচ্চাই তো কথা কয়, তার তো পঞ্চাত্তর চলে আসছে, কথা বলার মতো তার শক্তি হয়ে গেছে। এই পেটের বাচ্চা বলো তোমার বাবাকে। সাথে সাথে পেটের বাচ্চা আসসালামু আলাইকুম ইয়া কুতুবুল মাশায়েখ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়া বলল, আমার মা একটা পতিতা দেহ ব্যবসা করে খায়। এই যে চায়া দেখেন যারা লেবাসদারি দেখা যাইতেছে, সামাজিক সম্মানের সব পোশাক পরছে, এরা কয়েকজনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সম্মান করে বাদশা, এই তাকে সম্মান দেখে তারা ঈর্ষায় জ্বলে পুড়ে আমার মাকে কন্ট্রাক্ট করে এই আল্লাহর ওলিকে অপমান করার জন্য তারা কি বাবা। সাথে সাথে তাদের বিচার হয়ে গেল। তাহলে আল্লাহর ওলির সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহর ওলির সাথে যদি একবার প্রেমের বন্ধন হয়ে যায়, তাহলে আর কারো বিপদ নাই। এজন্য আমার হালিম বাবা ওটা বলছি। ছোট পোলা পানের লোকে গান গাইতে এলে জানের কিছু থাকে না। কিছু পোলা মানে কয়, মা তোমার বিয়ে হইছে নি? কয় হ বিয়ে হইছে। কয় কার লগে? কত বাপের লগে। কয় এর লেগে তো তোমরা ভালোবাসাবাসি করো। এটা বেশি বাইরের কথা না, ঘরের কথাই। আজকে আমার সে অবস্থা হয়ে গেছে গা, ভক্তের নামে গুরু একটা রাজ্য দিয়া দিছে। কি ভক্তের নামে একটা দেশ হই লেখা দিছে। আজকে আমি শুধু নামটা কয়ে যাবো, আল্লাহ যদি বাঁচায় আর যদি কোনো বছর হায়াতে বের পাই, সেদিন আমি কাহিনীটা খুব খালি নামটাই কয়ে দিই না, কাহিনী কোনো সময় নাই, রজনী ফুরাইয়া যাইতেছে গা। শুধু নামটা কই, আপনারা জানবেন বুঝবেন। আপনাকে ব্যবসাটা সেটাই না? না এখন ব্যবসা নাই, নাই ব্যবসা নাই, কিচ্ছু নাই। এখন খালি প্রতিযোগিতা, যে আগে ছাড়তে পারে হ্যাঁ কিছু কামাইব।
আর এরপরে যে সার্ভে হলো রিউজ, জরিমানা লেগে যাবো আর কি। কপিরাইট। এখন সেই মজা নাই। তো এই ইউটিউবে অনেক বয়াতি বানাইছে এবং গানের জগতে বাঁচাইয়া রাখছে আর কি। সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। ক্লাবে গেছি, কইছে আপনাকে ইউটিউবেরে কইয়া দিয়েন আমাগো জানি একটু দেখায়, আমরা কি দোষ করছি খালি আপনি গই দেখায়। হঠাৎ করে চাইয়া ওই কথাটা আমার মনে আসছে। যাই হোক, নামটা কয়ে দেই, নামটা হলো ভরত। চিনেন কিন্তু ভরত, আর ভরতের নামে হইছে ভারত। লতিফ সরকার থাকলে আমি এইটাও কইতাম না, কারণ সব কিছুর অস্ত্র একটু গোপনীয়তা আছে, অবশ্যই আছে না? অবশ্যই আছে। কইলে এটা লেখা লাইব, কইলে এটা লেখা লাইব। অনেক জনরে আমিও জিগাইছি, মুক্তাও জিগাইছে, কিন্তু পরিষ্কারভাবে হয় নাই। কারণ কি বাবা, এখন তো ইউটিউব মার্কা বই তো হইছে, তো বই পুস্তক আর পড়ে না। আর বেশি বিপদে পড়ে গেলে গুগল রে জিগাই, গুগল লাগে যেমন বাপ লাগে, গুগলে রেডি করে বই দিছে। বাবা গুগল এক বয়ে তীরে এই কথাটা আমি জিগাইছিলাম, হ্যাঁ কইছিল ফরিদপুর। আরে আরে এসি নেই ফরিদপুরে, কইছে ফরিদপুর। আচ্ছা, তুমি যদি বৃন্দাবন কও তাও হইব, কারণ বৃন্দা হইল কৃষ্ণের একজন ভক্ত, তাই না? সেই বৃন্দার নামেও বৃন্দাবন হইছে। আর ভগবান চতুরংশে জন্ম নিল ওই যে দশরথ অযোধ্যায়, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। রামের মা কইকি তার ছেলেকে আসনে বসাবার জন্য তার স্বামীকে পূর্বে একটা ওয়াদা করাইছিল, যখন রামচন্দ্রকে গদিতে বসাইব তখন আর কি বলল, ওই ওয়াদা করেছিলেন আমি যা চাবো তাই পাবো, আজকে আমি চাই আপনি রামচন্দ্রকে বনবাসে দেন আর আমার গর্বের ছেলে ভরতকে সিংহাসন দেন। রামচন্দ্রকে বনবাসে দিছিল। আর ওই ভরত মামা বাড়ি ছিল, আসার পরে দেখলো ভাই চলে গেছে, তখন সে গদিতে কোনো দিন বসে নাই। গদিতে রামচন্দ্রের দুইটা খরম, এই খরম দুইটারে রাইখা দিছে। যদি কোনো বিচার সালিশি হইতো, খরম দুইটারে চুমা দিয়া বুকে নিয়া কান লাগাইতো খরমে, ওই খরমের থেকে তারে মীমাংসা কইয়া দিত। একটু যদি না কই তাহলে তো আপনাকে ঠকানো হইব। গুরু তো কইছে ঠকায়ও না, ঠইকো, তাইলে জিততে পারবা। ঠকানের আর সময় নাই। পাটুরিয়া কয়টা ভক্ত আইছে, জিগাই কি করো? কয় আম্মা ফল বেচতাম আগে, ওখানে বেশি না। কে ফল ব্যবসা ভালো? কাম্মা গুরু যেদিন থেকে ধরছি, গুরু কইছে ঠকায়ও না, ঠইকো, কিন্তু ফল ব্যবসা করতে গেলে তো জানি না শুন না ফসাটা ফুকলার মধ্যে দিয়ে দেওয়া লাগে, না দিলে তো আমি ব্যবসা হইব না, আমার লাভ হইব না, কারণ ফসাটা তো আমি কিনেই আনছি, কিন্তু আমি তো যাই না শুই না তারে ঠকাইলাম। অতএব আমি গুরু গুরু করলাম, আর হাত দিয়া যদি বাটপারি করি তাইলে আমার এইগুলো শেষ, ওইগুলো শেষ। এখন আর ওই সমস্ত বাটপারি কাম করি না। কি করো? কি কামলা কিষান যখন যাওয়া এইটাই করি। এর চেয়ে বড় আবাদত বন্দিগে আর কিছু থাকতে পারে না। আশা করি আমি কথাটা শেষ করলাম।